আলদ্রাজি অ্যাকাউন্ট লগ ইন করতে বা রেজিস্ট্রেশন করতে প্রথমেই আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরটি ওপেন হওয়ার পরেই আপনি নিচে সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনি লিখবেন আলদ্রাজি। আলদ্রাজি লেখার পরেই আপনি এটাকে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার আলদ্রাজি অ্যাপসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি ইনস্টল পাবেন, ইনস্টল একটি ট্যাপ দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরেই কিন্তু অ্যাপটি যখন আপনার ইনস্টল হয়ে যাবে, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন। এরকম ওপেন লেখা আসলে কিন্তু এই ওপেনের উপর আপনি একটি ট্যাপ দিয়ে দিবেন। এরপরে আপনি লোকেশনটি অ্যালাউ করে দিবেন। এখানে অল করে দেবেন। নেক্সট অপশনে ট্যাপ দিবেন, আবার নেক্সট অপশনে ট্যাপ দিবেন, গেট স্টার্টে ট্যাপ দিবেন। এখানে আপনি লগ ইনে একটি ট্যাপ দিয়ে দিবেন। লগ ইনে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এটা আপনার লগ ইন করার ক্ষেত্রে, যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে এবার আপনি এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু লগ ইন করতে পারবেন। যেহেতু আমি রেজিস্ট্রেশন করব, তো আমি ওপেন অ্যান অ্যাকাউন্টে একটি ট্যাপ দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আপনার ন্যাশনাল আইডি, ইকামা, ভিজিটর, আফসার অ্যাকাউন্ট আপডেট, আফাত, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু আপনার দেওয়া লাগবে। তো নিচে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনার একটা ইন্টারফেস আসলো। এখানে আপনি আপনার আকামার মাধ্যমে যে সিমটি কেনা সেই সিমের নাম্বার দিবেন এবং নিচে আপনার আকামা নাম্বার দিবেন। তো চলুন আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে আমার ইকামা নাম্বার থেকে আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট টিপে দেবেন। নেক্সট ট্যাপের পরে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে নেক্সট আবারও ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে সিম আছে সেই সিমে কিন্তু 4 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আবারও নেক্সট বাটন টিপবেন। দেওয়ার পরে পার্সোনাল ডিটেলস আপনার এখানে আসবে। তো আপনি প্রথমেই আপনার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট, আপনার অ্যাকাউন্ট কিসের জন্য খুলবেন সেটা হচ্ছে সেভিংয়ের জন্য। তো ইমেলের জায়গায় আপনার একটা ইমেল অ্যাকাউন্ট বসিয়ে দিবেন। সেটা আপনার অ্যাকাউন্টে গেলেই আপনি যে অ্যাকাউন্টটি আছে সেটি এখানে বসিয়ে দিবেন। দেখানোর পরে আপনার হোম কান্ট্রি অ্যাড্রেস, আপনি কোন দেশের, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আপনি যে দেশের হবেন সেই দেশটাই এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি সার্চ দিবেন। আমি বাংলাদেশি, যেহেতু আমি বাংলাদেশ, এখানে সার্চ দেওয়ার পরে বাংলাদেশটি এখানে বসিয়ে দিলাম। সিটি, বাংলাদেশের রাজধানী ঢাকা, তো আমি এখানে ঢাকা বসিয়ে দিব। ঢাকা বসানোর পরে স্টেট, আমার কোন বিভাগ বা কোন জেলায় বাড়ি সেটা আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আপনার ওখানে একটা কান্ট্রির চাচ্ছে, যেহেতু আমি বাংলাদেশের একটি ফোন নাম্বার এখানে দেওয়া লাগবে। তো আমার বাংলাদেশের কোড হচ্ছে +880। এখন আপনার একটা গার্জেনের ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া লাগবে। তো আমি আমার গার্জেনের একটি নাম্বার এখানে দিয়ে দিলাম। আপনারা এভাবেই দেবেন। এখানে সব ইয়েস নো, আপনি নো রাখলেও হবে। আপনি সবকটা নো করে দেবেন। সবকটা নো দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু কনফার্ম একটি অপশন আসবে। আপনি কনফার্মে একটি ট্যাপ দিয়ে দিবেন। এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেনিং নাফাদ, আপনার নাফাদ অ্যাপসটা কিন্তু আপনার লগ ইন করতে হবে। এর মাধ্যমে একটি ভেরিফাই হবে এবং কোডটি কিন্তু ওখানে নাফাদের অ্যাকাউন্টে শনাক্ত করতে হবে। তো দেখুন আমার এখানে 51 দিয়েছে। দেওয়ার পরে কিন্তু আমার অন্য ফোনে, যেহেতু আমার নাফাদ অ্যাকাউন্টটা, তো নাফাদের আপনি সব ফেস দিয়ে ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনার ওখানে আপনি 51 পাবেন। এটা ট্যাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি নেক্সট টাপলে কিন্তু আপনার এই যে প্লিজ টেল অ্যাজ ইওর ন্যাশনাল অ্যাড্রেস, আপনি সৌদি আরবে যেখানে থাকেন, যে শহরে থাকেন, যে রোডে থাকেন, যে বিল্ডিংয়ে থাকেন, এই সমস্ত অ্যাড্রেস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি প্রথমে
ইস্টার্ন এমন যদি লাল আসে তাহলে আপনার রিজনের জায়গায় আপনি আরেকবার ট্যাব দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন রিজনের জায়গায় আমি আবারও ট্যাব দিয়ে দিচ্ছি। দেখুন আপনার এখানে রিজন, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট নেম, জিপ কোড এবং বিল্ডিং নাম্বার, অ্যাডিশনাল নাম্বার, ইউনিট, ফ্লোর সব কিছু দেওয়া লাগবে। তো আমি দাম্মামে আছি, তো ইস্টার্ন আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। আর এখানে আমি দাম্মামে আছি, দাম্মাম দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে আপনার এটা যদি আপনার প্রথমবার না নেয় আপনি দ্বিতীয়বার আবার ট্যাব দিবেন। এখানে আলানুদ ট্যাব দিয়ে দিলাম। এটা কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস আপনার অবশ্যই লাগবে। স্টেট নেম কিং খালিদ, এটা হচ্ছে রোড, এটা হচ্ছে রোডের অ্যাড্রেস। এখানে আপনার জিপ কোড দিয়ে দিবেন, এখানে বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন। অ্যাডিশনাল নাম্বার, এটা আপনি অ্যাডিশনাল নাম্বারটি দিয়ে দিবেন। এরপর আপনার ইউনিট নাম্বার, আপনার বিল্ডিং কত নাম্বার, কত নম্বর রুম, এটা আপনি এখানে দেওয়ার পরে নেক্সট বাটনে একটি ট্যাব দিয়ে দিবেন। আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল ট্যাব দিবেন, ম্যারিড হয়ে ম্যারিডে ট্যাব দেওয়ার পরে নেক্সট বাটন টিপে দেবেন। দেওয়ার পরে কিন্তু প্লিজ টেল অ্যাজ ইয়োর কান্ট্রি, আপনি কোন দেশের সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশি, তো আমি বাংলাদেশি সিলেক্ট করলাম। বাংলাদেশের রাজধানী সিটি ঢাকা, ঢাকা দেওয়ার পরে আমি নেক্সটে আবারও একটি ট্যাব দিয়ে দিলাম। তো নেক্সট অপশনে ট্যাব দেওয়ার পরে কিন্তু আপনার ইনকাম ডিটেলস, আপনার ইনকাম ডিটেলস, আপনার সোর্স অফ ইনকাম, মান্থলি ইনকাম, কত রিয়াল, এই সমস্ত কিন্তু এখানে আপনার এই কন্ডিশনটি পূরণ করা লাগবে। তো চলুন প্রথমে আমি কোন পেশায় আছি সেই পেশাটি আমি দিয়ে দেবো। তো আমি এখানে সবচেয়ে সোজা এবং সহজ লেবার, আমি লেবারটি দিয়ে দিলাম। এখানে আপনার অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট, এটা সেভিং অ্যাকাউন্ট, তো আমি সেভিং দিয়ে দিলাম। এখানে মান্থলি ইনকাম সোর্স আপনার কত, আমি 2500 দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এখানে আপনার মান্থলি সেভিং কত সেটা আপনি এখানে দিতে হবে 2000 থেকে 5000। যদি এরকম এক্সপায়ার আসে লাল দাগ তাহলে আপনার পুনরায় আবার দিবেন, নিয়ে নেবে। নেওয়ার পরে কিন্তু আপনি কত টাকা উইথড্র করবেন, সে উইথড্র আপনি প্রতি মাসে কত টাকা উইথড্র করবেন, তো সেটাও আমি মনে করেন সেম দিয়ে দিলাম 2K তে 5K। দেওয়ার পরে আপনার অ্যাডিশনাল ইনকাম আছে, এই জায়গাটায় আপনারা নো টিপে দেবেন। দেওয়ার পরে আপনার কনফার্মে ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে অ্যাডিশনাল ইনফরমেশন আসবে, আপনারা এখানে এই ইনফরমেশনটি ফিল আপ করবেন। রিলেটিভ কন্ট্যাক্ট পারসন ডিটেলস, আপনার এখানে একটা পার্সনের নাম দিবেন, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার দাদা হতে পারে। তো এইরকম একটি নাম কিন্তু আপনি এখানে দিতে হবে। তো দেখুন আমি বাবার নামটি এখানে সিলেক্ট করছি। এরপরে আপনার এখানে সম্পর্কে কি হয়, ফাদার, এখানে ফাদার দিয়ে দেবেন। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সৌদি আরবের ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে কনফার্মে একটি ট্যাপ দিয়ে দিবেন। আমি কনফার্মে ট্যাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের আপডেট ইনফরমেশন আসবে, এগুলো আপনারা নো করে দিবেন, আবারও নো করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনাদের সামনে এমন একটা অপশন আসবে, এখানে আপনি তো উপরে দেখতে পাচ্ছেন ওখানে ইউজার নাম থাকবে, কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। নিজে পাসওয়ার্ড বানাবেন। পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে কিন্তু প্রথমে বড় লেটার দিবেন, তারপরে ছোট লেটার দিবেন, তারপরে যে কোনো সংখ্যা ইউজ করবেন। তো উপরেরটা যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার কন্ডিশন অনুযায়ী সব কিছু কিন্তু ব্লু হয়ে গিয়েছে। সেম পাসওয়ার্ড কিন্তু আপনি নিচেও সেম পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো দেখুন আমি সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ড বসানোর পরে আপনারা এখানে কনফার্মে একটি ট্যাব দিয়ে দিবেন। তো আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনাদের দেখুন সব কিছুর নিচে কিন্তু ব্লু টিক মার্ক আছে।
কনফার্ম ট্যাপ দেওয়ার পরে আপনাদের এখানে এটা আপনারা এগ্রিতে একটি ট্যাপ দিয়ে দেবেন। 4 কোণা যে জায়গাটা দেখছেন ওখানে একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে আপনারা একটি ট্যাপ দিয়ে দিবেন। নেক্সট অপশনে ট্যাপ দেওয়ার পরে আপনাদের ইউজার পাসওয়ার্ডটা গুগলে সেভ করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এখন আপনার যে কার্ডের পিন দিবেন সেই পিনটা কিন্তু সেট করতে হবে। আপনি একটা সহজ পিন দেবেন যেটা দিয়ে আপনি টাকা উত্তোলন করবেন। দেখুন আমি এখানে একটি পিন দিয়ে দিলাম। পিন নাম্বারটি দেওয়ার পরে আবারও আপনারা সেম পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনার অ্যাকাউন্টের সব ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সব আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার ইউজার নেম, আপনার আইবিএম নাম্বার দেওয়ার পরে অথরাইজ মাই অ্যাকাউন্ট এখানে একটি ট্যাপ দিবেন। দেওয়ার পরে কিন্তু এটাকে আপনি চাইলে পিডিএফ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। দেওয়ার পরে আপনার এখানে একটা টিক মার্ক দিয়ে এখানে সাবমিট ডিটেলস ডিজিটাল সিগনেচার এখানে একটি ট্যাপ দিয়ে দিবেন। তো আমি ট্যাপ দিয়ে দিচ্ছি। ট্যাপ দেওয়ার পরে ইউ আর অল সেন্ট। এখন বলছে লগ ইন টু অ্যাকাউন্ট। তো দেখুন আমি এখন আমাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে। আমি যে ইউজার পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আমি এখন আবার আমার অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করে নেব। একটু সময় নিচ্ছে। তো লগ ইন করার জন্যেও কিন্তু আপনার ফোনে কিন্তু একটি ফোন আসবে। সে ফোনটা কিন্তু আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে। রিসিভ করার পরে ওরা আপনার একটি পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানে 4 সংখ্যার, এটা কিন্তু আপনার অবশ্যই বসাতে হবে। বসানোর পরে কিন্তু আপনার সামনে আপনার অ্যাকাউন্টটি কিন্তু শো হয়ে যাবে। নোটিফিকেশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে দেখুন অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ওকে হয়ে গিয়েছে। আপনার এগুলো এগ্রি দিয়ে দেবেন। দিয়ে আই এক্সপেক্ট একটি ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন সম্পূর্ণভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বর্তমানে তৈরি হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনার ছবি সিলেক্ট করতে পারেন, যে কোনো অ্যাভাটার, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, সব কিছু সিলেক্ট করতে পারেন। এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার আইবিএম নাম্বার, স্ক্যান সব কিছু কিন্তু এখানে আছে। দেখুন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু। আপনার ক্রেডিট কার্ড যদি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনি কার্ড চেঞ্জ করতে পারবেন। সব কিছু কিন্তু করতে পারবেন যেহেতু নিজের অ্যাকাউন্ট আপনার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো আপনার ব্যালেন্স চেক করতে হলে কিন্তু উপরে চোখের ওখানে একটা ট্যাপ দিলেই কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু সব কিছু দেখাবে। আপনি চাইলে সব কিছু দেখতে পারবেন। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ দিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এইটুকু আমি আপনাদের কাছে কামনা করতেই পারি। আর কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তাহলে আপনাদের জন্য কষ্ট করে যেহেতু আমি ভিডিও বানাই, তখনই আমার সফল হবে যে আমার কোনো ভাই, এবং অবশ্যই আপনি ভিডিওটি অন্যর কাছে শেয়ার করে দিবেন যাতে এভাবে খুব সহজেই আপনার আলরাজি ব্যাংকের কার্ড রেজিস্ট্রেশন করতে পারে এবং লগ ইন করতে পারে। সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। এভাবে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তবে আপনার যদি আপনি এর আগে ব্যাংকে টাকা পাঠিয়ে থাকেন, সেই আপনি অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু সেই বেনিফিশিয়ারি কিন্তু আপনার এখানে চলে আসবে। আর যদি আপনি না পাঠিয়ে থাকেন তাহলে কিন্তু আসবে না। আপনার নতুন করে ব্যাংকে গিয়ে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করে কিন্তু আপনার ফোন দিয়ে টাকা পাঠাতে পারবেন। তো দেখুন আমি যেহেতু ভিসা কার্ডটা নতুন খুলেছি,
তো আমি অনলাইন পেমেন্ট এটা কিন্তু আমি আমার অন আছে, এটা আমি অফ করে রাখবো। এটা অফ করে রাখলে সুবিধা কি, আপনি মনে করেন আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার টাকা নিতে পারবে না। আপনার কার্ডটি যদি হারিয়েও যায়, কেউ আপনার টাকা কেউ কোথাও যদি আপনার পেমেন্ট করে তাহলে কিন্তু অটো কাটবে না। তো সেই ক্ষেত্রে আমি এটা প্রয়োজন মনে করলাম যে আমি এটা অনলাইন অফ করে রাখলাম। আপনারা কিন্তু এই কিউআর কোডটা রেখে দেবেন যাতে আপনাদের খুব সহজে অন্য আপনার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারে। এখন যে আমি অ্যাকাউন্টটি বানালাম সেই ভিসা কার্ড আপনারা সেলফ সার্ভিস মেশিন থেকে কিভাবে ব্যাংকে গিয়ে আপনারা এটিএম কার্ডটি উত্তোলন করবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন, সেই ভিডিও লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা ওই কার্ডটি আপনারা প্রিন্ট করবেন। অনেকেই জানেন না যে অ্যাকাউন্ট তৈরি করলাম কিন্তু ভিসা কার্ড আমি কিভাবে হাতে পাবো, কিভাবে এটিএম বুথ থেকে উত্তোলন করব। তো সেই ভিডিও দেখানো হয়েছে আপনারা কিভাবে কার্ড হাতে পাবেন এবং কার্ড কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নিয়ে আপনাদের ভিসা কার্ডটি আলরাজি ব্যাংকের যে সেলস সার্ভিস মেশিন আছে ওখান থেকে উত্তোলন করে নেবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।